এই শীতে পিঠে খেতে কিন্তু আমার দারুণ লাগে, আর ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তার মধ্যে যদি চিতই পিঠা হয় সে তো আরও জমে যায় একদম। এইভাবে ছাঁচ ছাড়া শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা কীভাবে বানানো হয়, রাস্তার ধারে যে চিতই পিঠাটা বিক্রি হয় আমি একই রকমভাবে চিতই পিঠাটা বানিয়ে দেখাবো। আপনারা শুধু স্টেপগুলোকে ফলো করবেন, দেখবেন একদম রাস্তার ধারে বিক্রি হওয়া চিতই পিঠার মতোই কিন্তু একদম ফুলকো ফুলকো চিতই পিঠা হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। একদম নরম তুলতুলে ফাঁপা জালিদার পিঠে হবে, একদম স্পঞ্জের মতো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলো না। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে 500 গ্রাম আতপ চাল নিয়েছি। এই আতপ চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে 20 মিনিট ভিজিয়ে রাখবো। খুব বেশি সময় ভেজানোর দরকার নেই, মাত্র 20 মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু সুন্দর চালের গুঁড়োটা রেডি হয়ে যাবে। আবার 20 মিনিট এমনি খোলা হাওয়ায় রেখে দিতে হবে, মিলিয়ে দিতে হবে। যে জলটা ছিল সেটা টেনে যাবে, তখন কিন্তু খুব সুন্দরভাবে শুকনো চালের গুঁড়োটা রেডি হয়ে যাবে। চালটাকে ধুয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছি, দিয়ে এবার আমি একটা গামছা পেতে তারপরে মিলিয়ে দেবো। আপনারা ফ্যানের তলায় রেখে দিতে পারেন, নাহলে খোলা হাওয়ায় রেখে দিতে পারেন 20 মিনিট। খুব সুন্দরভাবে জলটা টেনে যাবে, তখন কিন্তু চালের গুঁড়িটা খুব সুন্দর হবে। ওনারা কিন্তু এইভাবেই চালের গুঁড়িটা রেডি করেন। চালটাকে এইভাবে ঝরঝরে করে নিতে হবে, রোদে রাখা যাবে না, এটাকে একটু ফ্যানের তলায় রাখলেই হবে। 20 মিনিট ফ্যানের তলায় রেখে একদম মিহি করে গুঁড়ো করে নেব। চালের গুঁড়োটা আমার রেডি হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার এখানে 400 গ্রাম চাল রয়েছে, সেই জন্য পরিমাণ বুঝেই কিন্তু লবণটা দিতে হবে। লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি উষ্ণ গরম জল দেবো, যাতে দেখবেন তাপমাত্রাটা এমন থাকে আঙুল ডোবানো যায়, সেরকমই গরম জল দিতে হবে। একদম খুব ফুটন্ত গরম জল বা একদম ঠান্ডা জল দেওয়া যাবে না, অল্প অল্প গরম জল দিয়ে এভাবে ডোটাকে মাখতে হবে। প্রথমে কিন্তু একদমই বেশি জল দিয়ে প্যাচপ্যাচে ডো করা যাবে না। আমি যেভাবে বানাচ্ছি ডোটা মাখছি, আপনারা শুধু স্টেপগুলোকে একটু ফলো করুন, দেখতে পাবেন কীভাবে বানাচ্ছি। এইভাবেই করলে কিন্তু একদম রাস্তার ধারে যে চিতই পিঠাটা বিক্রি হয় তার মতোই কিন্তু ফুলকো ফুলকো চিতই পিঠা হবে। প্রথমে এইভাবে করে 10 মিনিট থেকে 15 মিনিট ভালো করে রগড়ে রগড়ে মেখে নিতে হবে। আর চালের গুঁড়োটা কিন্তু একদম মিহি করতে হবে, একটু দানা দানা থাকলে হবে না, তখন কিন্তু কড়াই থেকে চিতই পিঠাটা উঠবে না, লেগে যাবে। এইভাবে করে ভালো করে 10 থেকে 15 মিনিট মেখে নিতে হবে। ডোটা একটু প্রথমে শক্ত শক্ত রাখতে হবে। এভাবে করে ভালো করে রগড়ে রগড়ে 15 মিনিট মেখে নিতে হবে। যত বেশি সময় ধরে মাখা হবে তত চিতই পিঠেগুলো জালিদার হবে। এখানে কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার কিছু লাগবে না, এমনিই কিন্তু সুন্দর চিতই পিঠেগুলো হবে। এভাবে করে মাখতে হবে 15 মিনিট। 15 মিনিট পর দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকমই এসেছে। এইভাবে করে আবারও একটু জল দিয়েছি, দিয়ে আবার একটু পাতলা করে নিয়েছি, দিয়ে এইভাবে পাঞ্চ করতে হবে আরও 15 মিনিট। মোট 30 মিনিট এইভাবে করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। দেখবেন ফেটালে ব্যাটারের মধ্যে একটা বাবলস এসে যাবে, তখন বুঝতে হবে ব্যাটারটা ঠিকঠাক ফেটানো হয়েছে। আপনাদের হাতের কাছে যদি এতটা সময় না থাকে তাহলে কি করবেন, আমি এটাকে 10 মিনিট এইভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন কীরকম ঘনত্বটা হয়েছে। মাঝখানে আমি একটু জল দিয়েছি একটু পাতলা করার জন্য। আপনাদের হাতের কাছে সময় না থাকলে মিক্সির মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিলে যদিও একটু দানা দানা ভাব থাকে, মিক্সিতে সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ফেটানোও হয়ে যাবে, একটা বাবলস খুব সুন্দর এসে যাবে। এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে একটু বেকিং পাউডার দিতে পারেন, হাফ চামচ। তবে বেকিং সোডাটা ব্যবহার করবেন না, বেকিং পাউডার দেবেন। দেখুন ব্যাটারের ঘনত্বটা এইভাবে হবে আর খুব সুন্দর বাবলস এসেছে। আমি একটু মিক্সারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এটা কিন্তু খুব বেশি পাতলা ব্যাটার হবে না আর খুব বেশি ঘন হবে না। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই রাখতে হবে। এবার আমি গ্যাসটা ছেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি। ইডলি যে বানানো হয় সেটাতে দিয়ে দিলাম একটু সাদা তেল, ভালো করে লাগিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ঢেকে গরম করে নিতে হবে। স্ট্যান্ডের মধ্যে যে তেলটা দিয়েছি সেই তেলটা ফুটবে, এইভাবেই কিন্তু গরম করে নিতে হবে। ঢাকনাটা খুলে দেখুন ব্যাটারের ঘনত্বটা এইভাবে রেখেছি আমি, এর থেকে কিন্তু পাতলা করা যাবে না। দেখুন হাতার গায়ে কত সুন্দরভাবে লেগে আছে। এবার ঢাকনা খুলে এক হাতা করে ব্যাটার দিয়ে দেবো। দেওয়ার পর আঁচটাকে মিডিয়ামে রাখবো, লোতে দেওয়া যাবে না, একদম হাইতে দেওয়া যাবে না। আমি ছোট ছোট বানাচ্ছি, আপনারা চাইলে একদম ভরে ভরে দিতে পারেন।
এক হাতা করে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এটাকে 2 মিনিট ঢেকে রাখবো মিডিয়াম আছে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমি কেমন হয়েছে আপনাদের। একদম ফুলকো ফুলকো হয়েছে, কোনো রকম ছাঁচ ছাড়াই কিন্তু কত সুন্দর চিতই পিঠা বানানো যায়। 2 মিনিট ঢেকে রেখেছি। 2 মিনিট পর দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। প্রথমে দিয়েছিলাম ছোটো ছোটো, সেই জন্য একটু ছোটো ছোটো হয়েছে। দেখুন একদম স্পঞ্জের মতো হয়েছে। এটাকে নামিয়ে 1 মিনিট রেখে দেবো ঠান্ডা করে, তারপরে এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে, আর কড়াইটা কীরকম কালো হয়ে গেছে দেখুন। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। আবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তাতেও আমি একইভাবে সাদা তেল লাগিয়ে নেব, দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেবেন না, তাহলে পিঠেগুলো উঠবে না। একটু গরম করে নিতে হবে, যখন মনে হবে তেলটা ফুটছে তখনই দিয়ে দিতে হবে। ঢেকে এইভাবে 10 থেকে 15 সেকেন্ড রাখলে হাই হিটে ঠিক গরম হয়ে যাবে। তারপরে ব্যাটারটা দিয়ে আবারও 2 মিনিট মতো মিডিয়াম আঁচে রাখতে হবে। হাই আঁচে রাখা যাবে না, মিডিয়াম আঁচে রাখলে 2 মিনিটে সুন্দরভাবে চিতই পিঠেগুলো রেডি হয়ে যাবে। একইভাবে আমি পরপর সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, কত সুন্দরভাবে ফুলে গেছে দেখুন একদম। আমি কিন্তু এখানে বেকিং সোডা, বেকিং পাউডার কোনো কিছু ব্যবহার করিনি, তাও দেখুন কত সুন্দরভাবে চিতই পিঠেগুলো বানানো হয়েছে। এই টিপসগুলো ফলো করবেন, দেখবেন একদম সুন্দর চিতই পিঠাটা আপনারাও বানাতে পারবেন। এটাকেও নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি আমি। আবারও একইভাবে আমি আবার একটা বানিয়ে নিয়েছি। এভাবে করে সবগুলোকে বানিয়ে নেব। দেখুন এখানে তেল দেওয়া আছে, খুব সহজেই ছাঁচ থেকে পিঠেগুলো ছড়ে যাচ্ছে। দেখুন এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি মনে হয় উঠছে না, তাহলে একটু খুন্তি বা চামচের পেছন দিয়ে চাপদারটা ছাড়িয়ে নেবেন, সুন্দরভাবে উঠে যাবে। দেখুন কত সুন্দরভাবে চিতই পিঠেগুলো রেডি হয়ে গেছে। গরম গরম চিতই পিঠা গুড় কিংবা যে কোনো ভর্তার সাথে পরিবেশন করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।